নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আপনার যদি ছোটোখাটো ব্যবসা থাকে বা বাড়িতে বসে অনলাইনে প্রোডাক্ট সেলিং করতে চান অ্যামাজন অ্যাকাউন্টে, তো তার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয়টেক আইনডিতে আপনাদের সবাইকে স্বাগত। তো অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট বানানোর জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে অ্যামাজন সেলার। টাইপ করার পর আপনার সামনে যে প্রথম লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। অ্যামাজন সেলার অ্যাকাউন্ট বানানোর জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার জানা রাখা অবশ্যই প্রয়োজন। প্রথম, একটা ফ্রেশ জিমেল আইডি এবং একটা ফ্রেশ মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন। আর এই জিমেল আইডি এবং ফোন নাম্বারে আগে কোনো অ্যাকাউন্ট যেমন না থাকে অ্যামাজনে। আর হ্যাঁ, অবশ্যই এই অ্যাকাউন্ট নাম্বার এবং জিমেল আইডি যেটি ব্যবহার করবেন, আগে যদি কোনো অ্যাকাউন্ট বানিয়েও থাকেন, সে অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে থাকে, তো সেই অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার বা সেই জিমেল আইডি দিয়ে যদি এই সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে এটাও কিন্তু আপনার সাসপেন্ড হয়ে যাবে। দ্বিতীয় যেটি, অবশ্যই আপনার জিএসটি প্রয়োজন পড়বে। তো জিএসটি যদি না থাকে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি বা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক, আপনারা দেখে জিএসটি অ্যাপ্লাই করতে পারেন ফ্রিতে। তৃতীয় যেটি অবশ্যই প্রয়োজন পড়বে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট। এখানে সাজেস্ট করব আপনারা কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করুন। যদি কারেন্ট অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে সেভিং অ্যাকাউন্ট ব্যবহার করুন। অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট যেটাই ব্যবহার করুন না কেন, সেটাতে আপনার নাম এবং আপনার জিএসটির যে নাম আছে সেই নাম যেমন একই থাকে। এরপর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে থেকে একটু স্ক্রল ডাউন করবেন, ক্রিয়েট ইউর সেলার অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। তারপরে ক্রিয়েট আওয়ার অ্যামাজন অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ফার্স্ট নেম বসাবেন, তারপর এখানে মোবাইল নাম্বার বসাবেন এবং পাসওয়ার্ড এঁকে আপনার মনের মতো সেটি বসিয়ে ভেরিফাই মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করবেন। তারপরে মোবাইল নাম্বার দিয়ে আপনার ভেরিফাইটা করে দেবেন ওটিপি দিয়ে। তারপরে অ্যাকাউন্টে আবার সাইন ইন করার জন্য এখানে আপনার সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিটি বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে পাসওয়ার্ডটি বসিয়ে সাইন ইন এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার টু স্টেপ ভেরিফিকেশানে ওটিপিটি দিয়ে ভেরিফাই করে নেবেন, দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার জিএসটি নাম্বারটি বসিয়ে দেবেন, 15 ডিজিটের যে জিএসটি নাম্বারটা। তারপরে আর যদি কারো জিএসটি না থাকে, আপনারা চান যেমন বই সেল করতে, তাহলে এই অপশানে ক্লিক করে সে প্যান নাম্বার দিয়ে আপনারা ভেরিফিকেশান করতে পারেন। তো আপনার যেটি প্রয়োজন সেটি এখান থেকে বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে সেই ডকুমেন্টসটি বসিয়ে আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার স্টোরের নামটি দিয়ে দেবেন, যে অ্যামাজনের যে স্টোরটা মানে এরকম শো হবে আপনার দোকানের নামটি, সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর আবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার পিনকোড এবং সিটিটি বসিয়ে স্টেটটি বসিয়ে দেবেন এবং আপনার মানে আপনার বিল্ডিং নাম্বার, স্ট্রিট, এরিয়া এগুলো এখানে বসিয়ে দেবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এখানে আপনার দুটো শিপিং মেথড আছে। যেমন প্রথমটা আছে আপনার বাড়ি থেকে মানে অ্যামাজনের ডেলিভারি বয় পিক আপ করে সেটাকে আপনার কাস্টমারকে ডেলিভার করবে। আর দ্বিতীয় যেটি আছে, আপনার থার্ড পার্টি কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি সেটাকে শিফট করতে পারেন। তো আপনার এখানে ইজি শিপ এই অপশানে ক্লিক করে দেবেন, কারণ এটাই সবথেকে সুবিধা এবং ফেভারিট। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে যদি আপনি ফিজিক্যালি স্টোরে জয়েন হতে চান, মানে অ্যামাজনের ফিজিক্যালি স্টোরে, সেক্ষেত্রে আর জয়েন লোকাল শপ এই অপশানে ক্লিক করবেন। তারপরে লোকাল হলে 49 টাকা আপনার ডেলিভারি চার্জ 500 গ্রামের জন্য, এবং রিজনাল হলে 56 টাকা 500 গ্রামের জন্য, এবং ন্যাশনাল হলে 77 টাকা 500 গ্রামের জন্য। এখানে তারপর সিলেক্ট করে দেবেন পে বাই ইয়োর সেলফ এই অপশানে ক্লিক করে দেবেন। আর যদি আপনি চান ইনক্লুড ডেলিভারি চার্জ ফর কাস্টমার কাছ থেকে ডেলিভারি চার্জটা নিতে, সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করতে পারেন। আমি সাজেস্ট করব আপনারা পে ইয়োর সেলফ বাই এই অপশানে ক্লিক করবেন, কারণ আপনি যখন প্রোডাক্ট লিস্টিং করবেন তখন যে অ্যামাউন্টটা লিখবেন সেখানে এই অ্যামাউন্টটা আপনারা সেখানে ইনক্লুড করে দেবেন। সেক্ষেত্রে আপনার বিজনেসের গ্রো তাড়াতাড়ি খুব ভালো হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটি বসাতে হবে। তাই এখানে আপনার ব্যাঙ্ক হোল্ডার নেমটি বসে দেবেন বা আপনার নামটি বসে দেবেন, যেটি আপনার প্যান কার্ড বা জিএসটি নাম্বারের মধ্যে আছে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন, আবার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আরেকটি বসিয়ে আইএফএসসি কোডটি বসিয়ে দেবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার জিএসটি কোডটি বা রেটটি আপনার বসিয়ে দেবেন, মানে আপনি কী প্রোডাক্ট ব্যবহার করছেন তার অনুপাতে আপনার রেট হবে, ঠিক আছে। যদি ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করে থাকেন তার আলাদা জিএসটি, আপনি যদি শুজ ব্যবহার করে থাকেন তার আলাদা জিএসটি, আপনি যদি ড্রেস সেল করে থাকেন তার আলাদা জিএসটি, সেটি আপনারা গুগলে এসে সাইট করে দেবেন যে কোনটার কি জিএসটি কত পার্সেন্ট, সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন।
কত পার্সেন্ট জিএসটির আপনি প্রোডাক্ট সেল করবেন। তারপরে অ্যাড প্রোডাক্ট এই অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন ইউ আর নাও অ্যামাজন সেলার। এটা আপনার অ্যাকাউন্ট সেলার আইডি, এটার আপনারা কপি করে নেবেন বা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন। তারপর অ্যাড প্রোডাক্ট অ্যান্ড স্টার্ট লিস্টিং এই অপশানে ক্লিক করে আপনারা প্রোডাক্টটা লিস্টিং করতে পারবেন। আমি আজকে এই ভিডিওতে কীভাবে অ্যাকাউন্ট বাড়াবেন এটি আপনারা দেখাচ্ছি। এরপর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে প্রোডাক্ট লিস্টিং করবে। আর যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন বা জিএসটি যদি অ্যাপ্লাই করতে না পারেন, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগ নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বা ইমেল আইডি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে জিএসটি অ্যাপ্লাই করে দেবো বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।